রাজধানীতে ৩০ মিনিটের ব্যবধানে ২ খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হাজারীবাগ থানা এলাকার শঙ্করে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারান ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী আলোকচিত্রী নূর ইসলাম। এর আগে জিগাতলায় ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউর রহমান খান আলভিকে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এতে আহত হন আরও ৩ শিক্ষার্থী। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। রাজধানীর শঙ্করের দুর্গা মন্দিরের গলি। ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নূর ইসলাম ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু তার হলো না। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাত কেড়ে নিল তার প্রাণ। এ সময় সঙ্গে থাকা বন্ধু ইমন জানালেন ঘটনার ভয়াবহতা। গায়ে হলুদে সেটা বইলে আমাদের শঙ্কর বলছে শঙ্করে থাকতে, শঙ্কর থেকে আমাদের রিসিভ করে ওদের বাসায় নিবে। ঠিক আছে, শঙ্করে আমরা রিস্কায় উঠলাম। কিছু দূর যাওয়ার পরই মনে করেন কি ৪-৫ জন এসে দেখি ঘিরা ধরছে। ঠিক আছে, আইসাই ঘিরা ধরছে। আমি দেখি ছুরি, ওদের হাতে ছুরি। ঠিক আছে, ধর এরকম কিছু বলতেছিল হয়তো। আমি দিছি পিছে দৌড়, ওই দিছে সামনে দৌড় দিয়েই ওই ধরা খেয়ে গেছে। ওই সামনে দৌড় দিছে দেখে ওরে মন কি ধরা খাওয়ার পরে ওরে গুরুতর আহত করে মন কি কোবায়। এর আধ ঘন্টা আগে জিগাতলা বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এতে নিহত হন অনার্স ৩য় বর্ষের ছাত্র সামিউর রহমান খান আলভি। আহত হন আরও ৩ শিক্ষার্থী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজন আর এলাকাবাসী। এখানে প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যাতে এই জিনিসগুলা প্রতি দৃষ্টি দেওয়া হয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আলাদা 2 হত্যাকাণ্ডে আইনগত ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। অপরাধীদের ধরতে চলছে পুলিশের অভিযান। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।